ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। কথা বলে নেব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে? দেখো, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা যথেষ্ট উচ্ছ্বসিত। তার কারণ হচ্ছে যে গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন। গত কালও রাতে তার ভালো ঘুম হয়েছে। তাকে ফল এবং একটু নরম জাতীয় খাবার দেওয়া হচ্ছে, যেটা এতদিন পর্যন্ত রাইস টিউবে তাকে খাবার দেওয়া হচ্ছিল, এখন তিনি নিজেই মুখের সাহায্যে তিনি খেতে পারছেন। এর বাইরে তাকে প্রত্যেকদিন সকালবেলা রুটিন মতো গত কালও হয়েছে, আজকেও তাই হয়েছে, সকালবেলা হাসপাতালের কর্মীরা তাকে সংবাদপত্র পড়ে শুনিয়েছেন। তিনি অর্থাৎ তার যে আচ্ছন্ন ভাব, সেই আচ্ছন্ন ভাবটা অনেকটাই কেটেছে। আর তিনি রেসপন্স তো করছেনই এবং তিনি বাড়ির লোকের সঙ্গে, পরিবারের লোকের সঙ্গে ফোনে কথা বলেছেন। কি ঘটছে চারপাশে সংক্রান্ত খবর, সংবাদপত্র তাকে পড়ে শোনানো হয়েছে, তিনি সেটা শুনেছেন। আজকে মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও আর কিছুক্ষণ পর 10:30 11টা নাগাদ তাকে পর্যবেক্ষণ করবেন এবং তারপর পরবর্তী প্রক্রিয়া কি হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে যেটা এখনো পর্যন্ত আমরা জানি যে আজকে হয়তো তাকে ছাড়া হবে না, আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে সেটা সবটাই নির্ভর করছে মেডিকেল বোর্ডের সদস্যরা কি সিদ্ধান্ত নেন এবং তার অন্যান্য শারীরিক পরীক্ষার রিপোর্ট কি আছে। যদিও এখনো পর্যন্ত যা যা পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলি সবই সন্তোষজনক রিপোর্ট, হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে সেরকমটাই। ধন্যবাদ সন্দীপ। সৌগত বাবু মাস্টারমশাই লোক অত রাজনীতি বোঝেন টোঝেন না, তাকে সামনে খাড়া করেছে, কি লেজে খবরে হচ্ছে সকাল সন্ধ্যা। আর একটা আড় পাগলা লোক, সে নাকি উকিল। শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা থেকে শুরু করে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা। দুই ক্ষেত্রে তৃণমূলের যে দুজন সাংসদ প্রকাশ্যে মুখ খুলেছেন, এবার সেই সৌগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই একযোগে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি। কটাক্ষের সুরে দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদরাও। আইনজীবী হিসেবে সার্টিফিকেট দিলীপ ঘোষের কাছ থেকে নিতে হবে না। তা উনি জানবেন কি করে আমার কটা কেস রিপোর্টেড আছে না আছে? ওনার জ্ঞান কি আছে? নিজে তো এমনিতে একটা অশিক্ষিত, একটা গুন্ডা, মাফিয়া, বদমাস, পুরো 420 লোক একটা। এগুলো তো অসভ্য অসংস্কৃত ভাষা। ওর বিবৃতির পাল্টা দিতে আমার একটু লজ্জা করে। আমি এমএসসি পাস, তারপরে এলএলবি আছে, উনি আইটিআই পাস। আমি 35 বছর কলেজে অধ্যাপনা করেছি, উনি জীবনে কোনো অর্থকরী কাজ করেননি। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে হামলা হয় জেপি নাড্ডার কনভয়ে। শুক্রবার রাজ্যের মুখ্য সচিব ও ডিজিকে তলব করে চিঠি পাঠায় কেন্দ্র। এরপর নাড্ডা নিরাপত্তার দায়িত্বে থাকা 3 আইপিএস অফিসারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করতে বলে রাজ্য সরকারকে চিঠি দেয় কেন্দ্র। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে চিঠি লিখে প্রতিবাদ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিন তৃণমূল সংসদকে এক হাত নিয়েছেন দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিয়েছেন কল্যাণও। আইএস আইপিএস এর কানটা বাঁধা আছে দিল্লিতে, যখন ইচ্ছা ডেকে নেবে। কল্যাণ ব্যানার্জি কে? হরিদাস পাল। সে বলার কে? সে এখানকার কে? সে একজন এমপি। পরের বার তাকে হারিয়ে বাড়ি ঢুকিয়ে দেবো আমরা। এসব লোকের কোনো গুরুত্ব নেই রাজনীতিতে। ওর চিঠিটা এখন ডাস্টবিনে আছে। একটা চিঠিতেই এত ভয় খেয়ে গেল? চিঠিদের আমার জুরিসডিকশন আছে কি না আছে অথরিটি জানতে চাইছেন? আসলে দিলীপ ঘোষের মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পর থেকে এখনো ওর অন্নপ্রাশনটাই হয়নি একজন সাংসদ হিসেবে করোনার জন্য। একবার জিতেছে, তারপর বিধানসভায় প্রচুর হেরেছে, এরপর এমন হারাবো যে ওর আর পশ্চিমবাংলায় বোধহয় উনি আর লজ্জায় থাকতে পারবেন না, ওকে গুজরাটে চলে যাবে এরপর। বছর ঘুরলেই বিধানসভা ভোট, বাংলা দখলে মরিয়া বিজেপি, অন্যদিকে ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর তৃণমূল। এরই মধ্যে মনীষ শুক্লার পর শনিবার হালি শহরে খুন হয়েছেন আরেক বিজেপি নেতা সৈকত ভাওয়াল। যে প্রসঙ্গ টেনে এদিন তৃণমূলকে হুঁশিয়ারি দিতে ছাড়েননি দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এই খুন খারাপের একটা সীমা আছে। আমি বলে দিচ্ছি, ডিসেম্বরের পর থেকে উল্টো মার শুরু হবে। বিজেপি প্রত্যক্ষভাবে হিংসায় উৎসাহ দিচ্ছেন এবং মদত দিচ্ছেন। দিলীপ ঘোষ এটা অনেকদিনই করেছেন। ফৌজদারি ধারায় মামলা হওয়া উচিত। বছর ঘুরলেই বিধানসভা ভোট, এখন থেকে উত্তপ্ত বঙ্গ রাজনীতির ময়দান। তুঙ্গে চাপানুতোর। ভোটের ফল কি হবে তা জানতে এখনো অপেক্ষা করতে হবে কয়েক মাস। সুদীপ চক্রবর্তী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
মামাটি সরকারে এখন যাত্রাপালা চলছে, রয়েছে দুই জোকার। গতকালের পর আজও তৃণমূল নেতাদের কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি। সব জায়গায় একটা করে জোকার থাকে, এই মামাটি মানুষের যাত্রাপালা চলছে, তাতে জোকারের দরকার আছে। দুটো জোকার দেখলাম, একটা মোটা একটা পাতলা। তো সবচেয়ে ভালো জোকার এখন কল্যাণ ব্যানার্জি, মামাটি মানুষের যাত্রাপালার জোকার। লোক দেখে হাসে, হাততালি দেয়, এটা বোঝানোর ক্ষমতা নেই। 21-এর ভোটের আগে চড়ছে পারদ। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। তার মধ্যেই ফের সভা করার অনুমতি ঘিরে শুরু তরজা। বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার মালদার মানিকচক থানা এলাকার মথুরাপুরে বানেশ্বর সিংহসিংহী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দিলীপ ঘোষের সভা। তার জন্য এক সপ্তাহ আগে স্কুল কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়, কিন্তু শুক্রবার স্কুলের তরফে সভা করা যাবে না বলে জানানো হয়। কিন্তু কেন অনুমতি দেওয়া হলো না? বিএসএস স্কুলের প্রধান শিক্ষক অতীন দাসের যুক্তি, স্কুলের অনুষ্ঠান ছাড়া স্কুল মাঠে অন্য কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়ার ক্ষমতা আমাদের নেই। মধ্যশিক্ষা পর্ষদ থেকে অনুমতি আনতে হয়। বিজেপি অনুমতি আনতে পারেনি, তাই সভার অনুমতি পায়নি। যদিও এ নিয়ে তৃণমূলকে বিঁধেছে পদ্ম শিবির। মঙ্গলবার ওই এলাকাতেই সভা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। প্রশাসনিক বা বর্তমান সরকারের চাপে পড়ে এই আবেদনের মঞ্জুর করছে না বিএসএস হাই স্কুলের হেডমাস্টার মশাই। তৃণমূল সরকার ভয় পেয়েছে, এই জন্যই জনসভা করতে আমাদের বাধা দিচ্ছে। মানিকচকের যে স্কুল মাস্টার দেয়নি, আমার সন্দেহ যে বিজেপির রাজনীতিতে সাম্প্রদায়িকতার ছোঁয়া আছে। সতর্কতা হয়ে একটা সাম্প্রদায়িক দলকে উস্কানিমূলক যারা আলোচনা করে, তাদের কিছু নেতৃত্ব, তাদেরকে মাস্টার দেয়নি মনে হয়। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার সময় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনা ঘটে। ওই দিন নাড্ডার যাত্রাপথে শিরাকল মোড়ে কৃষি আইনের প্রতিবাদে সভা করে তৃণমূল, যার অনুমতি ছিল না বলে স্বীকার করেছেন রাজ্যের শাসক দলের বিধায়কই। না, আমরা সভা করার কোনো পারমিশন নেইনি। সেদিন আপনাদেরকে আটকায়নি? না, পুলিশ যথাযথভাবে যথেষ্টভাবে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করেছে। একদিকে দিলীপ ঘোষের সভার অনুমতি না পাওয়া, অন্যদিকে বিনা অনুমতিতে তৃণমূলের সভা করা। ভোটের আগে এই ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক চাপানুতোর। করুণাময় সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। আমরা জানি শুভেন্দু অধিকারী তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা জল্পনা চলছিল, আর সেখানে কিন্তু বারবারই সংবাদ শিরোনামে যিনি সামনে চলে আসছিলেন তিনি কনিষ্ক পণ্ডা। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না, কারোর উপর অন্যায় হলে বেকার কৃষকরা যন্ত্রণা পেলে উন্নয়নের প্রত্যাশা নিয়ে মানুষ যা চান সেটাই করব। মহিষা দলের অরাজনৈতিক সভা থেকে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কার করা হলো শুভেন্দু ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পণ্ডাকে। দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব বাড়ার পর এক এক করে তার ঘনিষ্ঠদের ডানা ছাঁটার কাজ শুরু হয়েছিল। এবার শুভেন্দু অনুগামী এবং জেলা তৃণমূলের সম্পাদক কনিষ্ক পণ্ডাকে দল থেকেই বহিষ্কার করল তৃণমূল। দল বিরোধী কাজকর্মের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কনিষ্কও যেন এটাই চাইছিলেন। বহিষ্কারের সিদ্ধান্ত জানার পর অনুগামীদের ডেকে মিষ্টিমুখ করান তিনি। আমার একটু শান্তি লাগছে, আমার লজ্জা ছিল, লজ্জা মুক্তি ঘটে। আমরা বলেছিলাম তাড়িয়ে দিলেই চলে যাবে। তৃণমূলের তখন যাওয়ার সময় মমতা ব্যানার্জি চিন্তা করুক, কে বড় নেতা না শুভেন্দু অধিকারী বড় নেতা। মমতা যে অ্যাকশনগুলো নিচ্ছে, এবারে সেই অ্যাকশনের রিয়াকশনটা দেখুন কি হতে চলেছে। এ তো সবে ট্রেলার দেখছেন, সিনেমাটা দেখুন দাদা 2021-এর ময়দানে। শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব তৈরির পর লাগাতার তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে গেছেন তার ঘনিষ্ঠ অনুগামী কনিষ্ক। তৃণমূল সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের এই নেতা প্রকাশ্যে যেসব মন্তব্য করছিলেন তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল, তাই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। অনেক আগেই বহিষ্কার করে দেওয়া উচিত ছিল। দলের মধ্যে থেকে নেত্রীর সম্পর্কে বাজে কথা বলছে, দলের শৃঙ্খলা ভঙ্গ করছে, তাকে বহিষ্কার করা হয়। তো এটা সিদ্ধান্তটা সঠিক। এরকম যারা কাজ করবে তাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া ভালো। মন্ত্রিত্ব ত্যাগের পর শুভেন্দুকে বোঝানোর চেষ্টা করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু সেই দৌত্য কার্যত বিফলে। স্বাভাবিকভাবেই নন্দীগ্রামের বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শেষ হয়নি। মুখ্যমন্ত্রী সফরের আগের দিনই শুভেন্দুর নামে পোস্টার পড়েছে জলপাইগুড়ির গয়ের কাটায়। গেরুয়া রঙের ওপর নীল কালিতে লেখা দাদার অনুগামী। আবার অধিকারীগড় কাঁথিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় বদলে গিয়েছে শুভেন্দু বাবুর সহায়তা কেন্দ্রে। তাৎপর্যপূর্ণভাবে এই সহায়তা কেন্দ্রের নতুন রং গেরুয়া। তাৎপর্যপূর্ণভাবে এদিনই মহিষা দলে একটি অনুষ্ঠানে নন্দীগ্রামের তৃণমূল বিধায়কের গলায় উঠে আসে বেকারত্ব আর কৃষকদের সমস্যার প্রসঙ্গ। আমি মানুষের সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করব না। মানুষের উপর যদি অন্যায় হয়, মানুষের যদি উপর অত্যাচার হয়, বেকার যুবকরা যদি কর্মসংস্থান না পেয়ে যন্ত্রণায় কাতরায়, কৃষকরা যদি যন্ত্রণায়
যেভাবে মানুষ যেটা চায় শুভেন্দু অধিকারী সেটা করবে। রবিবার চৈতন্যপুরেও একটি অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু, তবে রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য তিনি করেননি। আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী ও ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবার সিংহতে অনশন আন্দোলন শুরু করলেন কৃষকরা। আজ সকালে সবকটি কৃষক সংগঠনের প্রতিনিধিরাই অনশনে যোগ দিয়েছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি अजातिका सिंह এর সঙ্গে। अजातिका, जैसे कि पता है कि आज सुबह 8 बजे से शाम के 5 बजे तक भूख हड़ताल की बात जारी है, अभी तक का सिचुएशन क्या है? जी बिल्कुल, आपको बताएं कि जो किसान आंदोलन है उसको 18 दिन हो चुके हैं और आज 19वां दिन है। सरकार और किसानों के बीच में 6 दौर की वार्ता भी हो चुकी है, लेकिन कोई हल अब तक नहीं आया है, कोई निष्कर्ष अब तक नहीं आया है। तो अंततः अब जो किसान नेता है वो आंदोलन के साथ अनशन भी कर रहे हैं। 40 किसान नेता जो है आज अनशन पर सुबह 8 बजे बैठे हैं, जो कि शाम को 5 बजे तक बैठेंगे। और उनका साथ देने के लिए आम आदमी पार्टी जो है उनके कार्यकर्ता और दिल्ली के मुख्यमंत्री भी आज अनशन पर सुबह 10 बजे से शाम को 5 बजे तक बैठेंगे। तो सियासी तपिश भी इसमें देखने को मिल रही है और किसान का आंदोलन जो कि अभी भी जारी है, 20 दिन होने वाले हैं, लेकिन अब भी कोई हल नहीं निकल पाया है। तो अब देखना ये होगा कि अनशन का भी कितना असर आने वाले दिनों में देखने को मिलता है। जी बहुत शुक्रिया अजातिका।